তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডাক্তার খলিলুর রহমানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে বিএনপি। ওই বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে তাকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলটি। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। করিডোর ও বন্দর নিয়ে প্রশ্ন ওঠায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়।